এতক্ষণ ধরে আমরা অনেকগুলো পেজ তৈরি করলাম, যে পেজগুলোকে বলা হয় হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট। যেমন আমরা 404.php ফাইল তৈরি করেছিলাম, একটা পেজ, পিএইচপি পেজ। এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেমপ্লেট। এটা কাজ কি, যদি কোনো কারণে ইউজার ভুল লিঙ্কে ক্লিক করে বা ভুল লিঙ্কে যায় তাহলে তাকে একটা মেসেজ দিবে। ফুটার আমরা জানি, ফাংশন জানি, হেডার জানি, ইন্ডেক্স, single.php এটা হচ্ছে আরেকটা টেমপ্লেট। এই টেমপ্লেটের কাজ কি, কোনো পোস্ট সিঙ্গেল ভাবে যখন শো করবে তখন এটা কোথায় আসবে, single.php তে আসবে। এবার আমরা আরো কয়েকটা জিনিস দেখবো। দেখেন, হোম পেজে গেলাম, সামনে .php কে দি হোম নামে ওয়ার্ডপ্রেসে আলাদাভাবে একটা আপনার ইয়ে করা আছে, দি হোম নামে একটা টেমপ্লেট আছে, বুঝতে পারছেন? এই জন্য আপনি দি হোম নিলে এটা তো সামনে নিতে পারবেন না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো ডিফল্ট টেমপ্লেট। যেমন সিঙ্গেল, এটা কি সামনে নিতে পারবেন? নেওয়া যাবে, মানে এলোমেলো হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছেন? ইন্ডেক্সের জায়গায় হ্যাঁ হোম.php, হোম ডট নেওয়া যাবে না, হোম পেজ, হোম এগুলো নেওয়া যাবে না। সামনের পেজ, তারপর হচ্ছে মেইন পেজ। না না না, ইন্ডেক্স থাকতেই হবে, ইন্ডেক্স থাকতেই হবে। ইন্ডেক্স ছাড়া তো আপনার ওয়ার্ডপ্রেসের থিমই নাই, বুঝতে পারছেন? ইন্ডেক্স থাকতেই হবে। তবে আপনি হোম পেজ হিসেবে যদি অন্য কোনো পেজকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি পেজের নাম অন্য যে কোনো কিছু দিতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আমাদের মোটামুটি হচ্ছে ডিজাইন। আমরা যদি ব্লগে যাই, ব্লগ পোস্ট শো করছে, কোনো সমস্যা নেই। বাট স্যাম্পল পেজে যাই যখন, কি হয়, স্যাম্পল পেজে শো করছে না। তারপর হচ্ছে আপনার আরো অনেক পেজ থাকতে পারে, পোর্টফোলিও পেজ, একটা পেজে তো ওপেন হবে, ঠিক কিনা? স্যাম্পল পেজে যাচ্ছি, এখন এই পেজটা ওপেন হচ্ছে, এখানে একটা গ্যাপ থাকছে কেন বলতে পারবেন? এই গ্যাপটা কিসের? index.php তে এখানে একটা ইমেজ ছিল, সেই ইমেজের গ্যাপ, বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে এই পেজের টাইটেল, আর এটা কি পেজের কন্টেন্টগুলো। এখন প্রত্যেকটা পোস্ট আলাদাভাবে দেখতে কিরকম হবে সেটা যেমন আমরা বানাইলাম single.php এর মাধ্যমে, প্রত্যেকটা পেজ যদি আমরা যাই তাহলে সেটা দেখতে কিরকম হবে এইটা বানানো যায় কিভাবে। এটার জন্য যে টেমপ্লেট সেটার নাম হচ্ছে কি page.php। যখন আপনি page.php বানাবেন, এখন যদি কোনো পেজে যান, হোম পেজে আসেন, হোম পেজ বানানো আছে, সমস্যা নাই। ব্লগ পেজে যান, এটাও শো করবে, এটা বানানো আছে, ব্লগ পেজ এখানে বসানো আছে। বাট অন্যান্য পেজ, স্যাম্পল পেজে যান খালি। এখন অন্যান্য পেজগুলো কোন জায়গা থেকে পাচ্ছে, page.php তে। যেহেতু page.php তে আমি কোনো কোডিংই করি নাই, কোনো ডিজাইন করি নাই, সেজন্য কি হচ্ছে, খালি হয়ে গেছে। page.php তে আপনি নিয়ে আসেন গেট হেডার, আবার কি নিয়ে আসবো, গেট ফুটার। এখন আপনি যদি এটা রিলোড দেন, আমি যদি হোমে যাই, হোম পেজের ডিজাইন শো করবে। যদি ব্লগে যাই, ব্লগ পেজের ডিজাইন শো করবে, মানে index.php পেজের ডিজাইন শো করবে। কোনো পোস্টে গেলে single.php পেজের ডিজাইন শো করবে। অর্থাৎ দেখেন, আপনার পোস্টার ডিজাইনটা যদি আলাদাভাবে সিঙ্গেল ভাবে যদি এই পোস্টটা কেউ দেখতে চায়, আপনি ফুল ইমেজটাকে বড় করে দেন, ইমেজটা বাদ দেন, করা যাবে কিনা? অর্থাৎ আলাদাভাবে যদি আমি চাই আমার এই একটা পোস্ট শো হোক, সেখানে যদি আমি ডিজাইনটাও আলাদা চাইতে পারি না, আমি আলাদা করতে পারবো না। কিভাবে? single.php এর মধ্যে আলাদাভাবে ডিভ টিভ নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিব। ক্লিয়ার? শুধু পোস্টে রিপিট হবে, সেজন্য কি করব, যেই ডিভের মাধ্যমে পোস্টটা রিপিট হচ্ছে সেই ডিভের আগে while have post দি পোস্ট, শেষে end while। ক্লিয়ার? টাইটেলের জন্য দি টাইটেল, কন্টেন্টের জন্য দি কন্টেন্ট, ফিচার ইমেজের জন্য কি দ্য পোস্ট থাম্বনেইল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন হোম পেজে গেলাম, স্যাম্পল পেজে গেলে এখন কোথায় পাঠাতে আমাকে, page.php তে, page.php তে পাঠাতে। page.php এর মধ্যে শুধু গেট হেডার করেছি আর গেট ফুটার করেছি, আর কোনো কিছু করেছি? কোনো কিছু আছে এখানে? নাই। এখন সেটা আমরা নিয়ে আসবো কিভাবে দেখেন।